যারা হামলা করেছে প্রত্যেকে তারা চিহ্নিত। আমি বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে এই চিহ্নিত সন্ত্রাসী হামলাকারীদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা অনেকের নাম উল্লেখ করতে পারিনি, অজ্ঞাতনামা আরো অনেকে আছেন। এটা থানা জানেন কারা এই সন্ত্রাস। এটার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে। আমি থানার একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কর্মকর্তাদেরকে অনুরোধ করব, ভিডিও ফুটেজ দেখে এটা কোনো মারামারির ঘটনা না, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এবং হত্যার লক্ষ্যে, হত্যার উদ্দেশ্যে এগুলো অ্যাটেম্প্ট টু মার্ডার, এবং তাকে মিছিলের ভেতরে ধরে নিয়ে লোহার রড দিয়ে যেভাবে তাকে আঘাত করা হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি মারা যেতে পারতেন। আল্লাহর রহমতে তিনি এখনো বেঁচে আছেন। আমরা তার জন্য দোয়া করব। কিন্তু পরিষ্কার বলতে চাই থানাকে, আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। ওরা এক পক্ষ হামলা করেছে, সবাই সাক্ষী আছে, ভিডিও ফুটেজ আছে, আসামিরা পরিচিত, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেক দিন থেকে তারা হুমকি ধামকি দিয়ে আসছিল। আমরা দেখতে চাই অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আপনাদের পেশাগত নিরপেক্ষতার পরিচয় দেবেন। থানা যদি এটা করতে ব্যর্থ হয়, দুর্ভাগ্যজনকভাবে এরপরে আমরা দেখব থানাকে ঘেরাও দেওয়া ছাড়া অন্য কোনো পথ। আমি বলেছি আপনারা দেখেছেন, আমরা কোনো উত্তেজনা চাই না, আমরা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। আমি 4 দিন আগে নির্বাচন কর্মকর্তাদের মিটিংয়ে, যেখানে হাতিরঝিল থানার কর্মকর্তা উপস্থিত ছিলেন, সেখানে আমি বলেছিলাম কোন কোন জায়গাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজন তারা হামলা করছে, হামলার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে। কারণ কি? কারণ তারা বেসামাল হয়ে গেছে। 12 আসনে কোদাল মার্কার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সন্ত্রাসী কায়দায় এটাকে তারা রুখে দিতে চায়। এইভাবে হামলা আক্রমণ করে কোদাল মার্কার গণজোয়ার কি বন্ধ করা যাবে? কোদাল মার্কার গণজোয়ার গতকালকে থেকে আরো পুরো 12 আসনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে। মানুষ বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে। মানুষের স্রোত দিনকে দিন সেখানে বাড়ছে। দাবি একটাই, এই সন্ত্রাসী মাফিয়া এবং এই চাঁদাবাজদেরকে অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যিনি বহিষ্কৃত, হামলার সময় তিনি উপস্থিত ছিলেন না? থানা তো জানে তিনি উপস্থিত ছিলেন, তার মানে প্রার্থীর উপস্থিতিতে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনা কি সত্য? ঘটনা সত্য। থানার দৃষ্টি আকর্ষণ করি, হাজারো মানুষ সাক্ষ্য দিচ্ছেন ঘটনা সত্য। তার মানে হামলা আক্রমণের দায়িত্ব অবশ্যই স্বতন্ত্র প্রার্থীকেই বহন করতে হবে। তাকে আপনারা আইনের আওতায় আনেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসাবাদ করে প্রকৃত বিষয় বের করার চেষ্টা করেন। নির্বাচন কমিশনকে বলতে চাই, আমি নির্বাচন কমিশনে গতকালই জানিয়েছি, আজকে সকালবেলা কথা হয়েছে। নির্বাচন কমিশনকে বলবো, আপনি খুবই দ্রুত এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাতিরঝিলে যারা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, তাদেরকে নির্দেশ জারি করুন দ্রুত প্রার্থী সহ সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য।